গতবার আম্মুর হাতের মুরগির মাংস রান্নার রেসিপি দিয়েছিলাম, আপনারা সবাই খুবই পছন্দ করেছেন। তাই ভাবলাম আজকে একটু গরুর মাংসের রেসিপি দিই। সম্পূর্ণ রেসিপি শেয়ার করব না, কিছু কিছু অংশটুকু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। তো আম্মু গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করা হবে। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছে, এটাকে হালকা বেরেস্তা করে নিবে। আসলে মায়েদের হাতের রান্নার কোনো তুলনা হয় না। সবার মায়েদের হাতের রান্না যেন অতুলনীয় স্বাদ হয়, তেমনি আমার আম্মুর রান্নাও খুবই মজা হয়। আমার তো আম্মুর রান্না পেলে আর কিছুই লাগে না। তো এখানে আদা, রসুন, কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ বাটা ব্লেন্ড করে রেখেছিল, ওটাও দিয়ে দিয়েছি। আজকে আর শিলপাটায় বেটে নেওয়া হয়নি, আজকে আমি ব্লেন্ড করে দিয়েছি। তো আম্মু বেশিরভাগ মাংস রান্না করে কাঁচামরিচ দিয়ে, কারণ শুকনো মরিচ খাওয়াটা একটু ক্ষতিকর, আমার জন্য তো একটু বেশিই ক্ষতিকর। তো শুকনো মরিচের গুঁড়া দিতেই হবে, নাহলে দেখতে অসুন্দর লাগবে। সেজন্যই আম্মু হালকা শুকনো মরিচের গুঁড়া, তারপরে যা যা মশলা লাগে প্রয়োজনীয় সব মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখানে আম্মু তেলের পরিমাণ কম দিয়েছে, কারণ মাংসে যথেষ্ট পরিমাণে তেল এবং চর্বি আছে সেই জন্য। আর আমার কথা চিন্তা করে একটু মশলা কম দিয়েছে। কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করলেও কিন্তু খেতে খারাপ হয় না, আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। তো মাংসগুলোকে মশলা কষানোর পরে দিয়ে দিয়েছে। আম্মু বলে মশলা কষানোর মধ্যেই মাংস স্বাদ হয়, অর্থাৎ মাংস যতবার কষাবেন সেই কষানোর মধ্যেই নাকি মাংসটা বেশি স্বাদ হয়, অর্থাৎ অর্ধেক রান্নাই কষানোর মধ্যেই হয়ে যাবে। তবে আমার কাছে কিন্তু কষানো মাংসটা খেতে বেশ ভালো লাগে। তো এই তো এখানে পানি ছাড়াই কিন্তু আম্মু কষিয়েছে, কোনো পানি দেয়নি, পানি ছাড়াই কষিয়েছে। হালকা মাংস থেকে যে পানিটা ঝরেছে সেই পানিটা আমি একটু আমাকে হেল্প করার ট্রাই করছিলাম, যেহেতু অন্যদিকে আম্মু ডাল বসিয়েছে। এই মাংসটা একটু ভুনা ভুনা টাইপের রান্না করা হবে, আর সাথে ডাল আছে। ডাল আর গরুর মাংসের কম্বিনেশন তো আমার কাছে জাস্ট ওয়াও লাগে। এটা কষানো মাংস আমি হালকা পরিমাণ তুলে নিয়েছি। আমি সবসময় বরাবর এই কাজটা করি, আম্মু যখন রান্না করে কষানো মাংসটা কিছুটা তুলে খেয়ে নিই। এই তো এখন খেতে বসেছি। আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে। এই মাংসটা কিন্তু দোকান থেকে কেটে দিয়েছিল, একদম পিস পিস করে। আম্মুর আর কষ্ট করে কাটতে হয়নি, তারাই সুন্দর করে কেটে দিয়েছে। তো এত মজা লাগছিল, এখন মনে হচ্ছিল আমি পুরা কড়াইটাই নিয়ে বসি। আমার কাছে মাছের চেয়ে মাংস ভালো লাগে, মুরগির মাংস, গরুর মাংস, তার মধ্যে গরুর মাংস বেশি পছন্দ। তবে গরুর মাংসটা হঠাৎ হঠাৎ খেতে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। কিন্তু মুরগির মাংসটা আমি সবসময় খেতে পারি। মাছ তেমন একটা খেতে ভালো লাগে না। তো খেতে খেতে পরে আবার রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি আম্মু এটার মধ্যে একদম যে ঝোলটা রাখবে, ঝোলের পানিটা দিয়ে দিয়েছে। তো এটা ফুটতে আছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একদম লাল লাল হয়নি, কারণ এখানে ঝাল কম দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁচা মরিচের কারণে কালারটা এরকম এসেছে। আমার কাছে খেতে তো ভালোই লাগে। এখন দেখুন কতটা সুস্বাদু লাগছে। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিটাও ভালো লাগবে। মাংসটা এখনো কিন্তু হয়নি আমার, কিন্তু আবার তর সইছে না। আম্মুকে বললাম আম্মু, যেহেতু একটু নান রুটি আছে, একটা নান রুটি আছে সকালে নাস্তার জন্য আনা হয়েছিল, তো ওটা দিয়ে আমি কিছুটা মাংস খাবো, তুমি একটু আমাকে প্লেটে নিয়ে দাও। তা আম্মু হালকা পরিমাণের, এখনও সম্পূর্ণ হয়নি, তারপরে তুলে দিচ্ছিল অল্প একটু মাংসের ঝোল আর মাংস। এটা নিয়ে আমি ব্যালকনির দিকে যাচ্ছি। ব্যালকনিতে দেখি হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে এই ঝুম বৃষ্টির সঙ্গে গরুর মাংস আর এই নান রুটি খেতে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। পছন্দ করলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।